এই রাস্তাটা দিয়ে আমি যতবার রাইড করছি দারুণ লাগছে, কারণ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। বন্ধুরা তোমরা একবার সূর্যটাকে দেখো, কত সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো এখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর এই দেখো ইলিশ মাছগুলো কত সুন্দর, ফ্রেশ একদম পুরো। এখানে দেখো অনেক প্রকারের শুঁটকি মাছ রয়েছে। বন্ধুরা দেখো এখন চলে এসছে মোহনাতে। এই দেখো এখন একটা ট্রলার এসছে এখানে। আর এখানে কিন্তু হর্স রাইডিংয়েরও ব্যবস্থা রয়েছে। এ বাবা, এক্ষুনি পড়ে যাচ্ছিল। ফাইনালি বন্ধুরা দেখো আমি একদম এন্ড পর্যন্ত পৌঁছে গেছি। এই দেখো এই সেই পোস্ট, যেই পোস্টটাকে তোমরা দূর থেকে দেখতে পাও। ও কাকা! আর এই দেখো আমাদের সকলের পরিচিত দীঘার গেট। আমি এখন চলে আসলাম নন্দকুমার, ক্রস করছি কোলাঘাট ব্রিজ, চলে আসলাম দক্ষিণেশ্বরের বালি ব্রিজ। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দীঘা। আজ আমাদের দীঘাতে তৃতীয় দিন। এখন আমি যাচ্ছি মোহনাতে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটর ভ্লগিং সেটআপে। এই দেখো বন্ধুরা, ভোর হতেই গাড়ি ধোয়ার কাজ চলছে। এই দেখো এখানেও গাড়ি ধোয়া হচ্ছে। আমার বাইকটাও দুদিন ধরে অনেক নোংরা হয়েছে, কিন্তু ধোয়ানোর সময় এখনও হয়ে ওঠেনি। বাড়ি ফিরেই একেবারে ওয়াশ করব। আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এখন আমি যাচ্ছি মোহনাতে। মোহনা থেকে ফিরে এসেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। প্যাকিং তো মোটামুটি কালকে রাতে করেই রেখেছি, অল্প কিছু প্যাকিং বাকি আছে। মোহনা থেকে ঘুরে এসেই আমরা প্যাকিং করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই দেখো ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে সি বিচে, আর আমরা নিলাম বাঁ দিকে জাহাজ বাড়ির দিকে। আমাদের হোটেলের নাম হোটেল ব্রিজ। হোটেল ব্রিজ থেকে একটুখানি আসলেই বাঁ দিকে এই দেখো এটা হচ্ছে জাহাজ বাড়ি। আর ডান দিকে চলে গেলে ডান দিকে হচ্ছে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত থেকে আমাদের হোটেলটা কিন্তু খুবই কাছে। এপিসোড 1-এ হোটেলের রুম, সুইমিং পুল এবং জিম তোমাদের পুরো দেখিয়েছি। হোটেলটা কিন্তু আমার দারুণ লেগেছে, জাস্ট ওয়াও। এই রাস্তাটা দিয়ে আমি যতবার রাইড করছি দারুণ লাগছে, কারণ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এই দেখো জগন্নাথ মন্দির ভোরবেলায় কত সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ সূর্য এখনও ওঠেনি, সূর্যের আলো অল্প অল্প উঠেছে। আর এই দেখো এটাই হচ্ছে 5 নম্বর গেট। বন্ধুরা এপিসোড 2 নম্বরে কিন্তু আমি তোমাদের এই 5 নম্বর গেট এবং 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি কীভাবে করতে হয় আমি তোমাদের দুটোই দেখিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে চৈতন্য গেট। এই চৈতন্য গেটের বাঁ দিকের রাস্তাটা, এই যে এই রাস্তাটাই চলে যাচ্ছে 6 নম্বর গেটের দিকে। তোমরা কিন্তু পারলে 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি করবে। বন্ধুরা সামনে দেখো 407 যেদিকে ঢুকলো, আমরা এবার ওই রাস্তাটাই নেবো। ওটাই হচ্ছে মোহনা যাবার রাস্তা। এই দেখো এখান থেকে আমরা যাব মোহনার দিকে। গাড়ি না, কোনো গাড়ি নেই, চলো ক্রস করা যাক। বন্ধুরা আমরা ডান দিকে নিলাম। আর এই দেখো মাইলস্টোনে এখান থেকে দীঘা মোহনা 2.44 কিমি। আমি ছিলাম নিউ দীঘার ব্রিজ হোটেলে, ওখান থেকে মোহনার ডিস্টেন্স দেখাচ্ছিল 5 কিলোমিটারের মতন। আর এখান থেকে তোমরা দেখতেই পেলে এখান থেকে ডিস্টেন্স 2.44 কিমি, অর্থাৎ 2.5 কিলোমিটারের মতন। বন্ধুরা আমি যেখান থেকে রাইডটা নিলাম ওখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে আরও একটা রাস্তা ঢুকে যাচ্ছে। ওই রাস্তাটা চলে যাচ্ছে দীঘা, শঙ্করপুর, তাজপুর এবং মন্দারমণি। এই দীঘা সিরিজের 3 নম্বর এপিসোডে দীঘা, শঙ্করপুর এবং তাজপুরের ভিডিও আপলোড আছে। তোমরা যারা এখনও দেখোনি চাইলে একবার দেখে আসতে পারো। বন্ধুরা তোমরা একবার সূর্যটাকে দেখো, কত সুন্দর দেখতে লাগছে। এই দেখো সূর্য উঠছে, আর দেখো ভিউটা কত সুন্দর, কি অপূর্ব দৃশ্য দেখো। বন্ধুরা দীঘা মোহনা আসবার জন্য কিন্তু দুটো রাস্তা রয়েছে। 1 নম্বর হচ্ছে যে রাস্তাটা আমি তোমাদের দেখালাম এবং যেই রাস্তা দিয়ে তোমাদের নিয়ে যাচ্ছি, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘা মোহনা। এখানেই ট্রলারগুলো এসে থামে এবং ট্রলার থেকে মাছগুলো মার্কেটে আসে। আর দ্বিতীয় হচ্ছে ফিশ মার্কেট। আমি তোমাদের এই জায়গাটা ঘুরিয়ে তোমাদের ফিশ মার্কেটেও নিয়ে যাব। তোমরা যারা দীঘা মোহনার এই সাইডটা দেখোনি, তোমরা যদি নেক্সট টাইম এখানে আসো অবশ্যই এই জায়গাটা দেখে যেও। এই জায়গাটাও কিন্তু তোমাদের ভালো লাগবে। এবং চলো এরপরে তোমাদের নিয়ে যাব দীঘা ফিশ মার্কেট। ওই রাস্তাটা প্রচণ্ড জাম রয়েছে, তাই আমি বাইক নিয়ে বেশি দূর যেতে পারলাম না, কারণ ভ্যান গাড়িগুলো যে দেখছো ওখানে অনেক ভ্যান গাড়ি রয়েছে, ফলে রাস্তাটা জাম হয়ে গেছে। তাই তোমাদের আমি এই দিকে নিয়ে এলাম। এই রাস্তাটাই চলে যাচ্ছে দীঘা ফিশ মার্কেট। দীঘা বাসস্ট্যান্ড থেকে একটুখানি এসেই ডান দিকের রাস্তাটা নিয়ে সমুদ্রের ধার বরাবর আসলেই তোমরা
এই দীঘা মোহনা ফিশ মার্কেটে অতি সহজেই চলে আসতে পারবে। আর এই দেখো এখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে তোমরা এখানে টোটো করেও আসতে পারো। দাঁড়াও বাইকটা আমি আগে এখানে পার্কিং করে নিই। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানুষজনের ভালোই ভিড় রয়েছে। ইলিশ মাছগুলো দেখো চকচক করছে, ওই দেখো পমফ্রেট মাছ, এবং এখানে দেখো বিভিন্ন সাইজের চিংড়ি মাছও রয়েছে, তাছাড়া ভোলা মাছও রয়েছে। এই দেখো এই চিংড়ি মাছগুলো আবার গাডার দিয়ে বাঁধা রয়েছে। এই মাছটা সাইজটা একটু ছোট। আর এই দেখো ইলিশ মাছগুলো কত সুন্দর, ফ্রেশ একদম পুরো। এই দেখো ওখানে কাঁকড়াও রয়েছে, কি সুন্দর দেখো। এখানে তো অনেক মাছের নামও আমি জানি না। এখানে দেখো অনেক প্রকারের শুঁটকি মাছ রয়েছে। তোমরা যারা শুঁটকি মাছ পছন্দ করো তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে। মাথায় করে মাছ নিয়ে যাচ্ছে, এই যেখানে ট্রলারটা এসে দাঁড়িয়েছে এই ট্রলার থেকেই মাছগুলো নিয়ে যাচ্ছে। সানরাইজটা হচ্ছে দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক মানুষ এসছে ভোরবেলায়। তোমাদের দেখো আমি চারপাশটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো ট্রলারটা কি সুন্দর দেখো লাগছে। বন্ধুরা দেখো এখন চলে এসছে মোহনাতে। এই দেখো এখন একটা ট্রলার এসছে, এখানে ট্রলার থেকে মাছের ক্যারেট নামছে এবং সমস্ত এখানকার স্টাফরা দেখো ওই যে দেখা যাচ্ছে মাথায় করে মাছের ক্যারেটগুলো নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে মাছ বাজারে চলে যাচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে। এই দেখো কত বড় ট্রলারটা। আর এই দেখো এই হচ্ছে দীঘা মোহনা। ওই যে দেখছো রাস্তা, রাস্তা দিয়ে আমরা একদম এন্ড পর্যন্ত যাব, দেখি কতটা যাওয়া যায়। তো তোমরা কি এই ভিউটা দেখে নাও। এই দেখো এখানে ট্রলারটা এসছে, অনেক ট্রলার আগে এসেছিলো, সেগুলো বেরিয়ে গেছে। যত সকালে আসবে তত তোমরা বেশি এখানে মাছ দেখতে পারবে এবং ট্রলার দেখতে পারবে। আর এই দেখো সানরাইজটা হচ্ছে কত সুন্দর দেখতে লাগছে, জলের ওপরে সূর্যের আলোটা পড়েছে, কি সুন্দর দেখো লাগছে। চম্পা নদী এখানে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে বলে এই জায়গাটার নাম মোহনা। দেখতেই পাচ্ছ এখানে অনেক দোকানপাট খুলে গেছে, বিশেষ করে চায়ের দোকান এবং ব্রেকফাস্টের দোকান। এই দেখো আর এখানে কিন্তু হর্স রাইডিংয়েরও ব্যবস্থা রয়েছে। ঘোড়া চালককে জিজ্ঞেস করলাম, বলল ঘোড়ায় বসে ফটো তুললে 50 টাকা এবং রাইড করলে 100 টাকা। দেখি ফেরার পথে রাইড করার ইচ্ছা রয়েছে। আগে চলো একদম এন্ড পর্যন্ত ঘুরে আসি। কি সুন্দর লাগছে দেখো সমুদ্রটা। এ বাবা এক্ষুনি পড়ে যাচ্ছিল। এই ছোটো ছোটো গর্তগুলো কিন্তু খুব সাবধান, দেখে হাঁটবে। আমি জ্ঞান দিচ্ছি, আমি না পড়ে যাই। এক হাতে ক্যামেরা রয়েছে। আর এই দেখো এই জায়গাটা এখনও ঠিক হলো না। ওই আমফানের সময় এই জায়গাটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এই জায়গাটা এখনও ঠিক হয়নি। এই পাথরগুলো কিন্তু খুব পিছল, সাবধানে। তোমরা যারা দীঘা মোহনাতে এসেছো তোমরা জানো এই জায়গাটা কতটা ডেঞ্জারাস। এবং যারা এখনও পর্যন্ত এই দীঘা মোহনাতে এই জায়গাটাতে আসোনি, তোমরা যখন আসবে ওই জায়গাটা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমফানের সময়, ওই জায়গাটা কিন্তু সাবধানে ক্রস করবে, কারণ ওইখানকার পাথরগুলো কিন্তু প্রচণ্ড পেছল। একটুখানি অসাবধানতা হলেই কিন্তু পড়ে গিয়ে মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটবার চান্স থাকে। তাই একটু কেয়ারফুলভাবে ওই জায়গাটা ক্রস করবে। তোমাদেরকে আরও একবার জানিয়ে রাখি, চম্পা নদী এবং সমুদ্র এখানে একসাথে মিলিত হয়েছে, তাই এই জায়গাটাকে মোহনা বলা হয়। আর এই দেখো ঢেউগুলো কত সুন্দর লাগছে, ঢেউগুলো এসে বোল্ডারে বাড়ি খাচ্ছে, কত সুন্দর লাগছে। এবং গায়ে জল ছিটকে লেগে পুরো ভিজে যাচ্ছে, আমি একদম ক্যামেরাটাও ভিজে যাচ্ছে। কিন্তু ফাইনালি বন্ধুরা দেখো আমি একদম এন্ড পর্যন্ত পৌঁছে গেছি। এই দেখো এই সেই পোস্ট, যেই পোস্টটাকে তোমরা দূর থেকে দেখতে পাও। এই দেখো ফ্ল্যাগ লাগানো রয়েছে। এখানে প্রচণ্ড হাওয়া এবং প্রচণ্ড জল ছিটকাচ্ছে, এখানে বেশিক্ষণ দাঁড়ানোই যাবে না। বাচ্চারা দেখো এখানে ঘোড়ায় চড়ছে, কত সুন্দর। আর এই দিকে দেখো একজন মহিলা বালির মধ্যে ওনার নাম লিখছেন। ভোরের বেলা সমুদ্র দেখার কিন্তু মজাই আলাদা। আর এইদিকে মাসি অনেকক্ষণ ধরে ডাকছে ব্রেকফাস্ট করবার জন্য, বলছে 5 পিস লুচি 30 টাকা। স্পিড বোটও রয়েছে,
এখানে স্পিড বোটে রাইড করারও ব্যবস্থা রয়েছে। আর এই দেখো এই বাচ্চাটা অনেকক্ষণ ধরে দেখো কত আনন্দ করছে। ভোরের বেলা সত্যি সমুদ্র দেখার মজাই আলাদা, কত সুন্দর। দেখো প্যান্টটা গোটানো হয়নি, পায়ের নিচের দিকে পুরোটা ভিজে গেছে। এই দেখো সমুদ্রের ঢেউগুলো পায়ে এসে লাগছে, খুব সুন্দর লাগছে। এই সমস্ত মাছগুলো কিন্তু ভালো করে প্যাকিং করে দিচ্ছে বাড়িতে নিয়ে যাবার জন্য। বন্ধুরা এটা হলো স্কোয়াশ, আর এই দেখো অক্টোপাস সব মরা, আর এই দেখো শঙ্কর মাছ ছোটো সাইজ, আর এই দেখো এই ইলিশ মাছগুলো কত বড়, 1.5 কিলো করে মনে হচ্ছে ওয়েট হবে এক একটা। আর এই দেখো চিংড়ি মাছ, এবং এখানে দেখো অনেক কাঁকড়াও রয়েছে। একটু আগে বন্ধুরা আমি যে রাস্তাটার কথা বলছিলাম এটাই হচ্ছে সেই রাস্তা। দীঘা বাস স্ট্যান্ড থেকে একটুখানি এসেই ডান দিকে নিয়ে নিলে তোমরা এই রাস্তাটা পেয়ে যাবে। ও কাকা, কী লোক রে মাইরি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, হর্ন দিচ্ছি তবুও দাঁড়িয়ে রয়েছে। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম এই রাস্তা দিয়েই তোমরা সোজা চলে যেতে পারবে দীঘা মোহনাতে। দীঘাতে কিন্তু এর আগে আমি অনেকবারই এসেছি, আর আমি যখন দীঘা নিয়ে মোটর ব্লগ শুরু করি তখন কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু মোহনাতে গেছিলাম, এবং সেই ভিডিও তোমরা অনেকেই দেখেছো। আর দীঘা আসবার সময় আমি ওই রাস্তাটা দেখলাম, ওইখানে সাইনবোর্ডে লেখা ছিল দীঘা মোহনা। তো আমি সেই জন্য এইবারে ওই রাস্তা দিয়েই তোমাদের মোহনা কীভাবে যেতে হয় তোমাদেরকে দেখালাম। তোমরা যারা প্রথমবার দীঘা মোহনাতে আসবে আমি তাদের জন্য বলছি, তোমরা বাইক বা টোটোতে যাতেই আসো না কেন দীঘা বাস স্ট্যান্ড থেকে ডান দিকের এই রাস্তাটা নিয়ে নেবে। সমুদ্রের ধার দিয়ে রাইড করে যেতে তোমাদের কিন্তু দারুণ লাগবে। বাড়ি ফিরবার সময় আমি দীঘা বাস স্ট্যান্ডের কাছে যে রাস্তাটা ধরে তোমরা মোহনাতে সহজে চলে যেতে পারবে, আমি ওই রাস্তাটা তোমাদের দেখিয়ে দেবো। আর এই দেখো দেখতে দেখতে আমি চৈতন্য গেট ক্রস করলাম, আর ডান দিকে তোমাদের আমি অনেকবারই দেখিয়েছি, এই দেখো আবার দেখাচ্ছি, এই যে জগন্নাথ মন্দির, আর এটাই হচ্ছে 5 নম্বর গেট। কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা যদি বাইক নিয়ে আসো বা গাড়ি নিয়ে আসো, 6 নম্বর গেটে কিন্তু পার্কিংয়ের খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং পুজো দেওয়ার জন্য ডালা আর জুতো রাখার কাউন্টারও কিন্তু 6 নম্বর গেটে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা নিউ দীঘার হোটেল থেকে চেক আউট করবার পর আমি এখন চলে আসলাম ওল্ড দীঘাতে, সমুদ্রটাকে তোমাদের আরও একবার দেখানোর জন্য। যেতে তো মন চাইছে না, কিন্তু বাড়িতে যেতেই হবে। যাই হোক, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ভ্লগিং সেটআপে। বন্ধুরা ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে দীঘা মোহনা। এই দেখো এটাই হচ্ছে দীঘা বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ড পেরিয়েও ডান দিকে আরও একটা রাস্তা চলে গেছে দীঘা মোহনার দিকে। বন্ধুরা তোমরা যারা প্রথমবার দীঘায় আসবে তোমাদের জন্য আমি সবকটি রাস্তায় দেখিয়ে রাখছি। আগেই দেখলে দীঘা মোহনা যাবার রাস্তা, আর এই দেখো ডান দিকে যে স্কুটিটা বেরোলো এই রাস্তা দিয়েও তোমরা দীঘা মোহনাতে চলে যেতে পারবে। আজকে সকালে আমি যখন মোহনা গেছিলাম আমি কিন্তু এই রাস্তা দিয়েই দীঘা মোহনা গেছিলাম। আর এই দেখো বাঁদিকে স্বামী বিবেকানন্দর মূর্তি, এই রাস্তা দিয়েও তোমরা চলে যেতে পারবে নিউ দীঘাতে। আর বন্ধুরা সামনে দেখো ডান দিকে আরও একটা রাস্তা চলে গেছে, তোমরা যারা তাজপুর শঙ্করপুর যেতে চাইছো এবং মন্দারমণি, তোমরা দেখো এই বাসটার পেছনে গাড়িগুলো বেরোচ্ছে, এই যে এই রাস্তাটা, এই রাস্তা দিয়েই তোমরা চলে যেতে পারবে দীঘা, তাজপুর, শঙ্করপুর এবং মন্দারমণি। শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার রাস্তাটা তো আমার দারুণ লেগেছে। সমুদ্রের পাশ দিয়ে সমুদ্রের পার বরাবর মেরিন ড্রাইভ ধরে রাইড করার সত্যি মজাই আলাদা, অপূর্ব রাস্তা, দারুণ। তোমরা যখন আসবে তখন তোমরাও দেখবে রাস্তাটা কত সুন্দর। আর এই দেখো আমাদের সকলের পরিচিত দীঘার গেট। আর বন্ধুরা উদয়পুর এবং তালশিরে যাওয়ার জন্য তোমাদের কিন্তু নিউ দীঘার ওই সাইড থেকে যেতে হবে, এবং উদয়পুরে বাইক এবং স্কুটি ভাড়া করে তোমরা বিচের মধ্যে রাইডও করতে পারবে। আমি এখন চলে আসলাম নন্দকুমার। বন্ধুরা তোমরা এই নন্দকুমারের ওভারব্রিজটা ফলো রাখবে, কারণ দীঘা আসবার সময় তোমাদের ওই পাশ থেকে পুরো রাউন্ড হয়ে ঘুরে কিন্তু তোমাদের এই রাস্তাটা নিতে হবে। তাই তোমরা যখন ওই রাস্তা থেকে এই দিকে আসবে তোমরা এই ওভারব্রিজের নিচ দিয়েই এই রাস্তাটা ধরে নেবে, কারণ ওই দিকে কিন্তু দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে। একটা রাস্তা যাচ্ছে তমলুক, আর একটা রাস্তা যাচ্ছে হলদিয়া, এবং আর একটা রাস্তা চলে যাচ্ছে দীঘা। তাই দেখো বন্ধুরা ওই রাস্তা থেকে তোমরা যখন এই দিকে আসবে ঘুরে, তোমরা কিন্তু ওভারব্রিজটাকে ফলো রাখবে,
যারা নতুন তাদের জন্য বলছি, ওই ওভারব্রিজের নিচ দিয়েই তোমরা রাইড করে গিয়ে তোমরা দীঘার রাস্তাটা নিয়ে নেবে। কারণ যারা নতুন রাইডার তারা কিন্তু অনেকেই রাস্তাটা গুলিয়ে ফেলবে। আমি যখন প্রথমবার দীঘা এসেছিলাম আমি কিন্তু এই ওভারব্রিজটাই ফলো করেছিলাম এবং ওভারব্রিজের নিচ থেকে কিন্তু দীঘার দিকে এগিয়ে গিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, দেখতে দেখতে রাইড করে চলে আসলাম আমাদের আজকের জার্নির প্রথম টোল প্লাজা, হলদিয়া কোলাঘাট টোল প্লাজা। কলকাতার দিক থেকে তোমরা যখন দীঘার দিকে আসবে তখন কিন্তু এইটা হবে তোমাদের দ্বিতীয় টোল প্লাজা, কারণ তখন প্রথম টোল প্লাজা হবে ধুলাগৌড়ি বা ধুলাগড় টোল প্লাজা। তোমরা যারা নতুন রাইডার তোমাদের জন্য বলছি, বাইকের জন্য কিন্তু কোনো টোল দিতে হয় না। তোমরা যে বাইকের লেন থাকবে সেই লেন দিয়েই তোমরা টোল প্লাজা ক্রস করবে। বন্ধুরা, রাইড করতে করতে কোলাঘাটের খুব কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ডান দিকে কারখানাগুলো রয়েছে, আর এখান থেকে কোলাঘাটের দূরত্ব কিন্তু আর খুব একটা বেশি নয়। দুপুরও হয়ে গেছে এবং আমাদের লাঞ্চও করতে হবে, কারণ অল্প অল্প খিদেও পাচ্ছে। আমি যখন প্রথম দিন দীঘায় আসি এবং কোলাঘাট ক্রস করছিলাম তোমাদেরকে শেরে পাঞ্জাব দেখিয়েছিলাম এবং বলেছিলাম ফেরার দিনকে এই শেরে পাঞ্জাব থেকেই লাঞ্চ করব। তো চলো বন্ধুরা, আজকে আমরা শেরে পাঞ্জাব থেকে লাঞ্চ করব, কিন্তু তার আগে দেখতে হবে সেখানে ভিড়টা কেমন আছে। বন্ধুরা, রাস্তাটা দেখো কত সুন্দর। এই দেখো পুরো রাউন্ড হয়ে ঘুরতে হবে। এই দেখো এখানে কিন্তু অনেকক্ষণ রাউন্ড হয়ে আমাদের রাইড করতে হবে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু দেখো রাস্তার মধ্যে দেখো বড় বড় কিন্তু ফাটল রয়েছে, অর্থাৎ রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। যাই হোক, এই রাস্তা দিয়ে কিন্তু রাইড করতে দারুণ লাগছে। আর এই দেখো এখানে দুপাশে গাছ রয়েছে, এই গাছের মাঝখান দিয়ে রাস্তাটা রয়েছে। সত্যি বলছি রাইড করতে খুব সুন্দর লাগছে। কি সুন্দর দেখো রাস্তাটা, ভিউটাও খুব সুন্দর, দারুণ লাগছে, দারুণ। আমরা প্রায় চলে এসেছি। এই দেখো ফ্লাইওভার, এইখান থেকে কিন্তু শেরে পাঞ্জাবের দূরত্ব আর খুব একটা বেশি নয়। তোমরা অনেকেই জানো শেরে পাঞ্জাবের সামনে এবং বর্ধমান রোডে আজাদ হিন্দ ধাবাতে কিন্তু অনেক স্পোর্টস বাইক বা সুপার বাইক দেখা যায় এবং তার সাথে অনেক সুপার কারও দেখা যায়। ওই পাশ দিয়ে একটা সুপার বাইক গেল। তো আমরা প্রায় চলেই এসেছি। আর এই দেখো এখানে সামনে কিন্তু অনেক জ্যামও রয়েছে, প্রায় এই জায়গাটা জ্যাম থাকে। এখান থেকে লেফটের রাস্তাটা নিলাম, এই যে এই রাস্তাটা, সামনে ভালো পার্কিং দেখে বাইকটাকে পার্কিং করতে হবে। এখন খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। সামনে দেখো আমাদের দেশের জাতীয় পতাকাটা উড়ছে, কত সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে, দারুণ। সত্যিই আমাদের দেশের জাতীয় পতাকার সৌন্দর্যই আলাদা। ওর আশেপাশে কোথাও পার্কিং করব। বন্ধুরা, শেরে পাঞ্জাবে প্রচণ্ড ভিড় রয়েছে, প্রচণ্ড ভিড়। কারণ আজকে সানডে, ম্যাক্সিমাম রাইডাররাই আজকে বাড়ি ফিরছে, তাই ওখানে লাঞ্চ করতে গেলে অনেকটা সময় নষ্ট হতো। তাই আমি কোলাঘাটটা পেরিয়েই সামনে কোনো হোটেল থেকে আমি লাঞ্চটা করব। আর এই দেখো আমি এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ, আর নিচ থেকে বয়ে গেছে সকলের পরিচিত রূপনারায়ণ নদী। সত্যি এই ব্রিজটা থেকে যতবার রাইড করি দারুণ লাগে, মানে দারুণ একটা অনুভূতি। কোলাঘাট থেকে এগিয়ে এসে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। দেখো বন্ধুরা আমরা কী কী অর্ডার দিয়েছি। এই দেখো আমরা অর্ডার দিয়েছি কাতলা থালি, তার সাথে রয়েছে ভাত, ডাল, সবজি, আলু পটল, পাঁপড়, চাটনি আর এটা দই, টক দই। বন্ধুরা লাঞ্চ করার পর তোমাদের সঙ্গে আবার মোটো ভ্লগিংয়ে দেখা হচ্ছে। চলে আসলাম আজকে জার্নির দ্বিতীয় টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। এই টোল প্লাজাটার চলতি নাম ধুলাগড় টোল প্লাজা হলেও এর আসল নাম হলো জলা ধুলাগৌড়ি টোল প্লাজা। এই দেখো আমরা সাইডের বাইকের লেন দিয়ে বেরিয়ে যাব। এখান থেকে তোমরা হয়তো অনেকেই রাইড করে দ্বিতীয় হুগলি সেতুর দিকে নিয়ে নেবে, কিন্তু আমি দক্ষিণেশ্বরের বালি ব্রিজের ওপর দিয়ে রাইড করে বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত হয়ে চলে যাব দত্তপুকুর, সন্তোষপুর। তোমরা অনেকেই হয়তো সন্তোষপুরের নাম শুনেছো, কারণ এখন NH-12 ওপর দিয়ে রাইড করে তোমরা যখন উত্তরবঙ্গ যাবে তোমাদের কিন্তু সন্তোষপুরের ওপর দিয়েই রাইড করে যেতে হবে। ধুলাগড় বাঁ দিকে আর কলকাতা হলো সোজা।
চলে আসলাম দক্ষিণেশ্বরের বালি ব্রিজ। বন্ধুরা, তোমরা আমার প্রত্যেক ট্রাভেল সিরিজেরই প্রথম এবং শেষ এপিসোডে কিন্তু এই ব্রিজটাকে দেখে থাকো। এই ব্রিজটির গুরুত্ব কিন্তু আমার কাছে অপরিসীম। তার কারণ হলো, আমি যখন কোথাও কোনো রাইডে যাই, আমি দেখো দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দির দর্শন করে যাই, এবং যখন রাইড থেকে ফিরি আমি দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে ভবতারিণী মায়ের মন্দির দক্ষিণেশ্বরের, আমি মাকে দর্শন করেই বাড়ির দিকে রওনা দিই। তোমরা যারা দক্ষিণেশ্বরের মন্দিরে কোনোদিন আসোনি, আমার চ্যানেলে দক্ষিণেশ্বরের মন্দিরের ভিডিও আপলোড আছে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী মোটো ভ্লগে। তোমরা যারা নতুন, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।